سجى في سارة ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد এখন আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব তা হলো শিরক সম্পর্কীয় ভীতি। তাওহীদ প্রতিষ্ঠাকারীগণ তাওহীদের পথে চলার সাথে সাথে শিরককে ভয় করেন। যে ব্যক্তি শিরককে ভয় করে সেই শিরকের অর্থ ও তার প্রকারসমূহ সম্পর্কে জ্ঞান লাভ করে, যাতে এগুলোই পতিত না হয়। মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার গুনাহ ক্ষমা করেন না, তা ব্যতীত তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। সূরা নিসা আয়াত নম্বর 48। কতিপয় বিদ্বান বলেন, এখানে ছোট বড় ও গোপন সকল শিরক উদ্দেশ্য। শিরক এতই ভয়াবহ যে তাওবা ছাড়া আল্লাহ এগুলো ক্ষমা করেন না, কারণ তিনিই সৃষ্টি করেছেন, জীবিকা দিয়েছেন, দান ও অনুগ্রহ করেছেন। অতএব কিভাবে মন অন্যদিকে ধাবিত হতে পারে, এ ব্যাখ্যায় গ্রহণ করেছেন ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ও অধিকাংশ বিদ্বান। অতএব যখন কোনো শিরকই ক্ষমা করা হবে না, সুতরাং তা থেকে ভয় করা অপরিহার্য। আর শিরক হল সবচেয়ে ভয়ঙ্কর। শিরক যেহেতু মানুষের অন্তরে সৃষ্টি হয়ে থাকে, অতএব মানুষের উচিত শিরকের যাবতীয় প্রকার সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা, যেন তাতে পতিত না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রব, আমাকে ও আমার বংশধরকে মূর্তি পূজা থেকে দূরে রাখো। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 35। এটি হচ্ছে মর্দে কামালের অবস্থা। তারা শুধু তাওহীদ প্রতিষ্ঠা করে ক্ষান্ত হন না, বরং শিরক ও তার মাধ্যমকেও ভয় করেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে শিরকে আসগার, অর্থাৎ ছোট শিরক। তাকে শিরকে আসগার সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর বললেন, তা হল রিয়া বা প্রদর্শনেচ্ছা। রিয়া সম্পর্কে মানুষ অসচেতন এবং আল্লাহ এটি ক্ষমা করেন না, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। রিয়া দুই প্রকার। এক, মুনাফিকদের রিয়া, অর্থাৎ মুখে ইসলাম প্রকাশ করে আর অন্তরে থাকে কুফরি। দুই, তাওহীদপন্থী মুসলিমের রিয়া, যেমন খুব সুন্দর করে সালাত পড়ে যাতে মানুষ দেখে তার প্রশংসা করে, এটি ছোট শিরক। ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ বুখারী। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তি বা বস্তুকে রাখা বড় শিরক। সহিহ হাদিসে আছে, দোয়া বা প্রার্থনাই ইবাদত। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য ইবাদতের কিছু অংশ সাব্যস্ত করল, সে নিজের জন্য জাহান্নামকে ওয়াজিব করে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন, দাখালান নার, অর্থাৎ যেমন কাফিরদের অবস্থান জাহান্নামে চিরস্থায়ী, অনুরূপ তার অবস্থাও। কেননা মুসলিম যদি মহাশিরকে পতিত হয় তবে তার আমল নষ্ট হয়ে যাবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আর তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী হয়েছে যে তুমি শিরক করলে নিশ্চয়ই তোমার কৃতকর্ম নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সূরা জুমার আয়াত নম্বর 65। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি তার সাথে কাউকে শরীক করে মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ মুসলিম। হাদিসের অর্থ হলো, যে ব্যক্তি কোনো ধরনের শিরক করল না এবং আল্লাহকে বাদ দিয়ে কারো মুখাপেক্ষী হল না, না কোনো ফেরেশতা, না কোনো নবী, আর না কোনো অলি, আর না কোনো জিনের,
সে জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাকে তার রহমত ও অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন। পক্ষান্তরে যে ব্যক্তি শিরক করা অবস্থায় তার সাথে সাক্ষাৎ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। এখানে মহাশিরক, ছোট শিরক, গোপন শিরক সবই অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হচ্ছে, শিরক লিপ্ত ব্যক্তি কি সাময়িকভাবে না স্থায়ীভাবে জাহান্নামে থাকবে? এর উত্তর হল, বড় শিরকে লিপ্ত ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে, সেখান থেকে বের হবে না। আর ছোট ও গোপন শিরকে লিপ্ত ব্যক্তি কিছুকাল জাহান্নামে থাকার পর বের হয়ে আসবে, কারণ সে তাওহীদপন্থী। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম: 1. শিরক ভীতি, শিরককে ভয় করে চলতে হবে। 2. রিয়া বা লোক দেখানো আমল শিরকের অন্তর্ভুক্ত। 3. নেককার লোকদের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে শিরকে আসগার তথা ছোট শিরক। 4. জান্নাত ও জাহান্নাম নিকটবর্তী হওয়ার বিষয়টি একই হাদিসে বর্ণিত হওয়া। 5. আল্লাহর সাথে কাউকে অংশীদার না করে মৃত্যুবরণ করলে মৃত ব্যক্তি জান্নাতে যাবে। পক্ষান্তরে আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করে মৃত্যুবরণ করলে মৃত ব্যক্তি মানুষের মধ্যে সর্বাধিক ইবাদতকারী হওয়া সত্ত্বেও সে জাহান্নামে যাবে। 6. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দুয়ার প্রধান বিষয় হচ্ছে তাকে এবং তার সন্তানদেরকে মূর্তি পূজা তথা শিরক থেকে রক্ষা করা। 7. শিরক থেকে মুক্ত ব্যক্তির মর্যাদা। এখন আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি সাক্ষ্যদানের আহ্বান। মানুষকে তাওহীদের দাওয়াত দিলে শিরক ভীতি পরিপূর্ণতা লাভ করে এবং তাওহীদও পরিপূর্ণতা লাভ করে। এটি লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত স্বরূপ, কেননা এর অর্থ হল তার আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তার দাবি সম্পর্কে অন্যকে জানানো। তাওহীদের দাওয়াতের উদ্দেশ্য হল তার সঠিক দিক ও প্রকারের প্রতি দাওয়াত দেওয়া এবং শিরক ও শিরকের প্রকারসমূহ থেকে নিষেধ করা। আর এটি হল সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিষয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني। বলুন, এটি আমার পথ, আমি জেনে বুঝে আল্লাহর দিকে আহ্বান করি। একমাত্র আল্লাহর দিকে আহ্বান করা, অন্য কারো দিকে নয়। আল্লাহর এ বাণীতে দুইটি উপকারিতা রয়েছে। একটি হল তাওহীদের প্রতি আহ্বান, দ্বিতীয়টি হল খুলুসিয়ত সম্পর্কে সচেতনতা। কেননা যদিও অনেকে হকের পথে আহ্বান করে, কিন্তু বাস্তবে সে নিজের দিকেই আহ্বান করে। সুতরাং নবীগণের অনুসারীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা শুধু শিরককে ভয় এবং তাওহীদকে বাস্তবায়ন করেই ক্ষান্ত হন না, বরং তাওহীদের প্রতি আহ্বানও করেন। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামেনের শাসনকর্তা নিয়োগ করে পাঠালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, তুমি এমন এক কওমের কাছে যাচ্ছ যারা আহলে কিতাব। কাজেই সর্বপ্রথম যে জিনিসের দিকে তুমি তাদেরকে আহ্বান জানাবে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যদান। এ বিষয়ে তারা যদি তোমার আনুগত্য করে তবে তাদেরকে জানিয়ে দিও যে আল্লাহ তাআলা তাদের উপর দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এ ব্যাপারে তারা যদি তোমার কথা মেনে নেয় তবে তাদেরকে জানিয়ে দিও যে আল্লাহ তাআলা তাদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন, যা বিত্তশালীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দেওয়া হবে। তারা যদি এই ব্যাপারে তোমার আনুগত্য করে তবে তাদের উৎকৃষ্ট মালের ব্যাপারে তুমি খুব সাবধানে থাকবে আর মজলুমের ফরিয়াদকে ভয় করে চলবে, কেননা মজলুমের ফরিয়াদ এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা নেই। সহিহ বুখারী। হাদিসটি থেকে দলিল গ্রহণের কারণ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বলে নির্দেশ দেন যে তার দাওয়াত যেন সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্যদানের প্রতি হয়। এর ব্যাখ্যা রয়েছে অন্য বর্ণনায়, যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে এনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিবে যে তারা যেন আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে। বুখারী ও মুসলিমে সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের দিন বললেন, আগামীকাল এমন ব্যক্তির কাছে আমি ঝান্ডা প্রদান করব যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসে। তার হাতে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। কাকে ঝান্ডা প্রদান করা হবে এই উৎকণ্ঠা ও বেকুলতার মধ্যে
সাহাবিগণ রাত্রি যাপন করল। যখন সকাল হয়ে গেল তখন লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গেল। তাদের প্রত্যেকেই আশা পোষণ করেছিল যে ঝান্ডা তাকে দেওয়া হবে, অর্থাৎ যদি আমি ঝান্ডা পেতাম, এরকম একটি আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকের অন্তরে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী বিন আবি তালিব কোথায়? বলা হলো, তিনি চক্ষুর পীড়ায় ভুগছেন। তাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো। অতঃপর তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসা হলো। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে নিজের মুখের পবিত্র থুতু দিলেন এবং তার জন্য দোয়া করলেন। তখন তিনি এমনভাবে সুস্থ হয়ে উঠলেন যেন তার চোখে কোনো ব্যথাই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকা তুলে দিয়ে বললেন, তুমি বীর পদক্ষেপে ভয়হীন চিত্তে শত্রুর ভিতরে ঢুকে পড়ো, এমনকি শত্রুর নিজস্ব যুদ্ধক্ষেত্রে গিয়ে উপস্থিত হও। তারপর তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাও এবং তাদের উপরেই আল্লাহ তাআলার যেসব হক রয়েছে সে সম্পর্কে তাদের যা করণীয় তা জানিয়ে দাও। আল্লাহর কসম, তোমার দ্বারা যদি আল্লাহ তাআলা একজন মানুষকে হিদায়াত দান করেন তাহলে সেটা হবে তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম। সহিহ বুখারী। হাদিসে বর্ণিত সুম্মা দুউহুম ইলাল ইসলাম, তারপর তাদেরকে ইসলামের দাওয়াত দাও। এর উদ্দেশ্য হল ইসলামের দাওয়াত হচ্ছে তাওহীদের দাওয়াত, কারণ ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ হল এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে বর্ণনা করে দেন যে তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে তাদের উপর আল্লাহর কি অধিকার রয়েছে তা জানিয়ে দেওয়া, চাই সে অধিকার তাওহীদ সম্পর্কিত হোক বা ফরজ ও ওয়াজিব সম্পর্কিত বা হারাম থেকে সতর্ক থাকা সম্পর্কিত। এজন্য যখন কোনো ব্যক্তি কাউকে ইসলামের দাওয়াত দিবে সে যেন প্রথমে তাওহীদের দাওয়াত দেয় এবং লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মদুর রাসূলুল্লাহ এর অর্থ ও মর্ম বর্ণনা করে দেয়। তারপর তাকে হারাম, ফরজ ও ওয়াজিব সম্পর্কেও অভিহিত করে, কেননা মৌলিক বিষয়ই প্রথম অগ্রাধিকার প্রাপ্ত ও অপরিহার্য হয়ে থাকে। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম: 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণকারীর নীতি ও পথ হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। 2. তাওহীদের দাওয়াতের জন্য অন্তর্দৃষ্টি সম্পন্ন দূরদর্শিতার জ্ঞান ও প্রজ্ঞা একান্ত অপরিহার্য। 3. উত্তম তাওহীদের প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি সব ধরনের দোষ, ত্রুটি ও অসম্পূর্ণতা আরোপ করা থেকে পবিত্র থাকা। 4. সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়াতের মধ্যে রয়েছে মুসলমানকে মুশরিকদের প্রভাব হতে দূরে রাখা, শিরক না করা সত্ত্বেও কোনো মুসলিম যেন মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না পড়ে। 5. অমুসলমানকে ইসলামের প্রতি আহ্বানের প্রথম ওয়াজিব বা অপরিহার্য কাজই হতে হবে তাওহীদ বা আল্লাহর একত্ব। 6. সবকিছুর আগে, এমনকি সলাতেরও আগে তাওহীদ দিয়ে দাওয়াত শুরু করতে হবে। 7. পর্যায়ক্রমিকভাবে শিক্ষা দেওয়ার গুরুত্ব আরোপ। 8. শিক্ষক কর্তৃক শিক্ষার্থীর মনে উদ্ভূত সংশয় ও দ্বিধাদ্বন্দ্ব উন্মোচন করা বা নিরসন করা। 9. মুসলিমের বদদুয়া থেকে বেঁচে থাকা। 10. সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড় বড় বুজুর্গানে দিনের উপর যেসব দুঃখ কষ্ট, ক্ষুধা, যন্ত্রণা, সংকট এবং কঠিন বিপদাপদ আপতিত হয়েছে তা তাওহীদেরই প্রমাণ পেশ করে। 11. বিনা প্রচেষ্টায় ইসলামের পতাকা তথা নেতৃত্ব দানের সম্মান লাভে ধন্য হওয়া আর চেষ্টা করেও তা লাভে ব্যর্থ হওয়া, উভয় অবস্থায় তাকদীরের প্রতি ঈমান রাখা। 12. যুদ্ধ শুরু করার পূর্বে ইসলামের দাওয়াত পেশ করা। 13. দ্বীন ইসলামে আল্লাহর হক সম্পর্কে জ্ঞান অর্জন। 14. ফতোয়ার প্রদান প্রসঙ্গে শপথ করে বলা, এতে ফতোয়ার গুরুত্ব আরো বেড়ে যায়। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল তাওহীদ এবং লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যবাণীর ব্যাখ্যা। সাক্ষ্যবাণীতে কয়েকটি বিষয় রয়েছে। 1. সাক্ষ্যবাণী মুখে উচ্চারণ করা। 2. যা উচ্চারণ করেছে এবং যেটি সাক্ষ্য দিয়েছে তা বিশ্বাস করা, এতে থাকতে হবে জ্ঞান ও দৃঢ় বিশ্বাস। 3. খবর দেয়া, যা সাক্ষ্যবাণী সম্পর্কে অন্যকে অবহিত করে। সাক্ষ্যবাণী মুখে উচ্চারণ করা অপরিহার্য, আর সাক্ষ্য দেয়া ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না
যতক্ষণ পর্যন্ত তা মুখে উচ্চারণ করে অন্যকে অবহিত না করে। সুতরাং আশহাদু এর অর্থ দাঁড়াবে আমি বিশ্বাস রাখি, আমি মৌখিক স্বীকৃতি দিচ্ছি এবং অন্যকেও অবহিত করি। আর 3 অর্থই এর মধ্যে একসাথে হওয়া জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم এসব লোকেরা যাদেরকে ডাকে তারা নিজেরাই তাদের রবের নৈকট্য লাভের আশায় ওয়াসিলার অনুসন্ধান করে আর ভাবে কোনটি সবচেয়ে বেশি নিকটবর্তী। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 57। এই আয়াতে ইয়াদউন এর অর্থ হল ইয়াবুদুন, ওয়াসিলা অর্থ ইচ্ছা ও প্রয়োজন, অর্থাৎ তারা নিজেদের চাহিদা পূরণের জন্য আল্লাহমুখী হয়, কেননা আল্লাহ তাআলাই এর জন্য নির্ধারিত। অতএব তারা আল্লাহ ব্যতীত অন্যমুখী হয় না, বরং তাদের প্রবণতা আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই আয়াতে আল্লাহ ইলা রব্বিহিম বলে রুবুবিয়্যাতের বর্ণনা দেন, কেননা দুআ কবুল ও সওয়াব দেওয়া হল রুবুবিয়্যাতের বৈশিষ্ট্য। সুতরাং এই আয়াতে তাওহীদের তাফসীর প্রস্ফুটিত হয়েছে, আর তা হল সব ধরনের প্রয়োজন একমাত্র আল্লাহরই নিকট পুরা হতে পারে। তারা তার রহমতের আশাধারী এবং তার আযাব থেকে ভয়কারী, আর এ হল আল্লাহর বান্দাদের বিশেষ অবস্থা। তারা ইবাদতের মধ্যে মুহাব্বত, ভয় ও আকাঙ্ক্ষাকে একত্রিত করে, আর এটি হল তাওহীদের তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ। সে সময়ের কথা স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা ও কওমের লোকদেরকে বলেছিলেন, তোমরা যার ইবাদত করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমার সম্পর্ক হচ্ছে কেবল তারই সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। সূরা যুখরুফ আয়াত নম্বর 26 থেকে 27। এই আয়াতে রয়েছে ইতিবাচক ও নেতিবাচক দিক। এই দুটি না হলে তাওহীদের মর্ম পূর্ণ হবে না। এটি ব্যতীত কারো ইসলামও সঠিক হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে ঘোষণা করেছেন, اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলিম ও দরবেশ লোকদেরকে নিজেদের রব বানিয়ে নিয়েছে। সূরা আত-তাওবা আয়াত নম্বর 31। রুবুবিয়্যাহ অর্থ ইবাদত, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে হালালকে হারাম এবং হারামকে হালাল করার ক্ষেত্রে তারা তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকেও মেনে চলে, অথচ অনুসরণ ও মেনে চলা তাওহীদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله মানুষের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহ ছাড়া অপর কোন শক্তিকে আল্লাহর অংশীদার বা সমতুল্য হিসেবে গ্রহণ করে এবং তাকে এমন ভাবে ভালোবাসে যেমনি ভাবে একমাত্র আল্লাহকে ভালোবাসা উচিত। সূরা বাকারা আয়াত নম্বর 165। এই আয়াতের তাৎপর্য হল তারা ওই সকল প্রভুর ভালোবাসাকে আল্লাহর ভালোবাসার সাথে একীভূত করে ফেলেছে। ভালোবাসাই একীভূত করে ফেলা, এটি হচ্ছে শিরক, আর এটি তাদেরকে জাহান্নামী করেছে। যেমন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে সংবাদ দিয়ে সূরা শুআরা 97 ও 98 নং আয়াতে বলেন, تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين আল্লাহর শপথ, আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে ছিলাম যখন আমরা তোমাদেরকে জগৎসমূহের প্রতিপালকের সমকক্ষ মনে করতাম। ভালোবাসাও এক প্রকার ইবাদত। অতএব যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে একক সাব্যস্ত না করল, সে আল্লাহর সাথে অন্যকে শরীক বানিয়ে নিল, আর এটি হল তাওহীদ ও লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া আর যা কিছুর উপাসনা করা হয় সেসবকে অস্বীকার করবে, তার জানমাল অন্যের জন্য হারাম হয়ে যাবে, আর তার অন্তরে হিসাব নেওয়ার দায়িত্ব একমাত্র মহামহিম আল্লাহর উপর। সহিহ মুসলিম হাদিস নম্বর 23। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিলেই যথেষ্ট হবে না, বরং আল্লাহ ছাড়া সকল উপাস্যকে অস্বীকার করতে হবে এবং তা থেকে বিরত থাকতে হবে। যে ব্যক্তি
লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং আল্লাহ ছাড়া সকল উপাস্যকে অস্বীকার করবে, সেই মুসলিম। 3টি কারণ ব্যতীত কোন মুসলিমের প্রাণ সম্পদ গ্রহণ করা হালাল হবে না। এ অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম, এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে তাওহীদ এবং এর সাক্ষ্যবাণীর ব্যাখ্যা। উভয়ের মাঝে কয়েকটি বিষয় স্পষ্ট রয়েছে, যেমন 1 সূরা ইসরার আয়াত। এই আয়াতে সেসব মুশরিকদের সমুচিত জবাব দেওয়া হয়েছে যারা বুজুর্গ ও নেক বান্দাদেরকে আল্লাহকে ডাকার মতো ডাকে, আর এটা যে শিরক আকবার এ কথার বর্ণনাও এখানে রয়েছে। 2 সূরা আত-তাওবার আয়াত। এতে আহলে কিতাব অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলিম ও দরবেশ ব্যক্তিদেরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। আরো বর্ণনা করা হয়েছে যে এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। এর সুস্পষ্ট ব্যাখ্যায় বলা হয়েছে অন্যায় ও পাপ কাজে আলিম ও আবিদদের আনুগত্য করা যাবে না, তাদের কাছে দোয়াও করা যাবে না। 3 কাফিরদেরকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম এর কথার দ্বারা তার রবকে যাবতীয় মাবুদ থেকে আলাদা করেছেন। আল্লাহ তাআলা এখানে এটাই বর্ণনা করেছেন যে বাতিল মাবুদ থেকে পবিত্র থাকা আর প্রকৃত মাবুদের সাথে সম্পর্ক স্থাপন করাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون। আর ইব্রাহিম এ কথাটি পরবর্তীতে তার সন্তানের মধ্যে রেখে গেল যেন তারা তার দিকে ফিরে আসে। সূরা যুখরুফ আয়াত নম্বর 28। 4 সূরা বাকারার কাফিরদের বিষয় সম্পর্কিত আয়াত, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وما هم بخارجين من النار। তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। সূরা বাকারা আয়াত নম্বর 167। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মুশরিকরা তাদের শরীকদেরকে আল্লাহকে ভালোবাসার মতোই ভালোবাসে। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে তারা আল্লাহকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা তাদেরকে ইসলামে দাখিল করতে পারেনি। তাহলে আল্লাহর শরীককে যে ব্যক্তি আল্লাহর চেয়েও বেশি ভালোবাসে সে কিভাবে ইসলাম গ্রহণ করবে? আর যে ব্যক্তি শুধুমাত্র শরীককেই ভালোবাসে, আল্লাহর প্রতি তার কোনো ভালোবাসা নেই, তার অবস্থায় বা কি হবে? 5 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাকে অস্বীকার করবে, তার ধন সম্পদ ও রক্ত পবিত্র। এই বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর শুধুমাত্র মৌখিক উচ্চারণ, শব্দসহ এর অর্থ জানা, এর স্বীকৃতি প্রদান, এমনকি শুধুমাত্র লা শারিক আল্লাহকে ডাকলেই জানমালের নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত উক্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে গয়রুল্লাহর ইবাদত তথা মিথ্যা মাবুদগুলোকে অস্বীকার করার বিষয়টি সংযুক্ত না হবে। এতে যদি কোনো প্রকার সন্দেহ, সংশয় কিংবা দ্বিধা সংকোচ পরিলক্ষিত হয় তাহলে জান মাল ও নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। অতএব এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষয়, সুস্পষ্ট বর্ণনা ও অকাট্য দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে হিদায়াতের উপর স্থির রাখুন এবং সত্য গ্রহণ করার শক্তি দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।